চট্টগ্রামে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার সকাল থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলে ৫ জনের বেশি উপস্থিত না হতে নির্দেশনা থাকলেও তা মানছেন না বেশিরভাগ প্রার্থী। বেলা ১২টার দিকে চট্টগ্রাম ৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এম জিয়াউদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এবং নির্বাচনের মাঠে নেমে যেভাবে সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদের সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা চট্টগ্রাম ৯-এ ইনশাল্লাহ দানের শীষ প্রতীক আমরা বিপুল ভোটে আমরা বিজয় অর্জন করতে পারবো জনগণের ভোটে। এটা আমাদের প্রত্যাশা এবং আমরা আশা করি এই যে মানুষের কাঙ্ক্ষিত যে নির্বাচন, বিগত ১৫ বছর যে মানুষ নির্বাচন ব্যবস্থাকে মানুষ ভুলে গেছে। মানুষ আকাঙ্ক্ষা ছিল একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই আকাঙ্ক্ষার নির্বাচন আমরা ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। এবং আমরা মনে করি গণতন্ত্রের উত্তরণে আগামী নির্বাচন বাংলাদেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ গণতন্ত্রের বিকল্প কোনো ব্যবস্থা একটি গণতান্ত্রিক সমাজে এটা কল্পনা করা যায় না। আমরা চাইব দ্রুত মানুষের সমর্থনে, মানুষের ভোটে মানুষের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। মানুষের যে সমস্যা, দেশের যে সমস্যা, মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করবে, এটা আমাদের প্রত্যাশা। আমি অবশ্যই আমাদের প্রতিদ্বন্দ্বী কাউকে খাটো করে দেখতে চাই না, কারণ বিচারের ভারটা চূড়ান্তভাবে জনগণের হাতে। জনগণ যে রায় দেবে সেটাই আমরা মাথা পেতে মেনে নেব এবং বিচারের ভারটা আমি জনগণের হাতে দিলাম, এটা আমি অগ্রিম বলা আমার ঠিক হবে না। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের যে ভোটাধিকার, নাগরিক অধিকার, এই আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলার আসামি হয়েছি, কারাগারে, জেলে, কারাগারে, কোর্ট বিল্ডিং এবং ফেরারি জীবন আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী এই ফেরারি জীবন যাপন করেছে। তো আমাদের প্রত্যাশা ছিল, আমাদের আশা ছিল যে অবশ্যই জনগণের প্রত্যাশিত যে সরকার গণতন্ত্র ফিরে আসবে, ফ্যাসিস্ট বিদায় নেবে, এই প্রত্যাশা থেকে আমরা আন্দোলন করেছি এবং জনগণের বিজয় হয়েছে।